আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদিয়ানরা যেভাবে খাসির মাংস দিয়ে পাস্তা রান্না করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি যখন খাসির মাংস দিয়ে কিছু রান্না করি তখন আমি কোনো তেল ব্যবহার করি না, কারণ খাসির মাংসতে অনেক পরিমাণে চর্বি থাকে। ওই চর্বিটা দিয়েই রান্নাটা হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়ে তার উপর ভালো করে ধুয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টা শুকনা লেবু আর দারুচিনি দিয়ে মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো মশলা, আরবিক মশলা আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট। সৌদিয়ানরা পাস্তা রান্না করলে অবশ্যই বেশি করে টমেটো এভাবে পেস্ট করে দিয়ে দেয়। তো টমেটো পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি মাংসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অপেক্ষা করব মাংসটা 50% সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা আমি 10 মিনিটের মতো প্রেসার কুকারে রান্না করেছি। তারপর আমি দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি আবারও প্রেসার কুকার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি চুলাটা ঢিম করে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এভাবে পাস্তাটা রান্না করলে খুবই মজা হয়, মাংসটার একটা ফ্লেভার আসে, মানে অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাংলাদেশে সম্ভবত এভাবে কখনোই রান্না করে না। আপনারা চাইলে বাসায় একবার বানিয়ে ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমি তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাপোর্ট করি বা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায়বেলা, এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।